5 বছর 10 বছর নয়, টানা 23 বছর ধরে ইসরায়েলের কারাগারে বন্দী। তবুও তিনি ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক। বলছি ফিলিস্তিনের আশা হয়ে থাকা মারওয়ান বারগুতির কথা। 2002 সালে ইসরায়েলি সেনারা তাকে গ্রেপ্তার করে এবং পরে 5টি হত্যার দায়ে যাবজ্জীবন সাজা দেয়। তবে এসব অভিযোগ তিনি সবসময় অস্বীকার করেছেন। কারাগারের অন্ধকার সেলে থেকেও বারগুতি ভেঙে পড়েননি, বরং সেখানে গোপনে বই লিখেছেন, হাজারো বন্দির অনশন ধর্মঘটের ডাক দিয়েছেন এবং কোটি ফিলিস্তিনের হৃদয়ে স্বাধীনতার অগ্নিশিখা জ্বালিয়ে রেখেছেন। তাই দক্ষিণ আফ্রিকার মহানায়ক নেলসন ম্যান্ডেলার মতো তাকেও বলা হয় ফিলিস্তিনের ম্যান্ডেলা। 1959 সালে রামাল্লার কোবার গ্রামে জন্ম নেওয়া বারগুতি কিশোর বয়সে ফাতাহ দলে যোগ দেন। প্রথম ইন্তেফাদায় নেতৃত্ব দিয়ে তিনি দ্রুত জনপ্রিয়তা পান। পরে দ্বিতীয় ইন্তেফাদার সময় ফাতাহ সশস্ত্র শাখা তানজিমের নেতৃত্ব দেন এবং তখন থেকেই ইসরায়েলের চোখে তিনি সবচেয়ে ওয়ান্টেড নেতাদের একজন হয়ে ওঠেন। আজও কারাগারে বন্দী বারগুতি ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। 2023 সালের এক জরিপে দেখা গেছে, সুযোগ পেলে তিনি সহজেই বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হারাতে পারেন। বিশ্লেষকরা মনে করেন তার মুক্তি ফিলিস্তিনিদের জন্য নতুন আশার প্রতীক হতে পারে এবং দীর্ঘস্থায়ী সংঘাত সমাধানের পথ খুলে দিতে পারে। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।